আছে, এটা করিডোর দিয়ে দিলেন। আপনি হাসিনাকে ফেসিস্ট বলেন, ফেসিস্ট তো দেয় নাই। সেন্ট মার্টিন দ্বীপ, হাসিনা তো প্রত্যেক দিনই বলতো যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে ক্ষমতায় আরো কিছুদিন থাকতে পারি। এমনকি তার যে একজন বাবা ছিল, যে মানুষটা সবচেয়ে খারাপ বাংলাদেশের, তার নাম শেখ মুজিবুর রহমান। এই খারাপ মানুষটা কিন্তু 1971 সনের 23শে মার্চ পাকিস্তানের তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড। আজিজ ভাই এগুলো জানে। সেই ফারল্যান্ড এসে কিন্তু অনেক কথার পরে প্রস্তাব দিছিল। আমেরিকা তো নিজের স্বার্থটা আগে দেখে। মিস্টার মুজিব স্বাধীনতা নেন, কিন্তু সেন্ট মার্টিন ডে আমাদের স্টিমারটা বেরার একটা সুযোগ করে দেন। আমরা দিয়াগো গার্সিয়া থেকে চলে যাব, কাজে এখান তো আমাদের স্টিমার বেরাইতে হবে এশিয়াতে, প্যাসিফিকে। শেখ মুজিব সেদিন উত্তর দিয়েছিল, আমার দেশের 1 ইঞ্চি জায়গা দিও, আমি বাংলাদেশ চাই না, বা আমি করতে চাই না। তো এই যে দেশ আপনি বলেন, কাকে আপনি বলবেন ভালো বা খারাপ? আমি যদি বলি আপনাকে আজকে যা হচ্ছে এগুলা হওয়া উচিত না, আইনে আদালতে 5ই আগস্টের আগে যা ছিল এখন তাই আছে, তার চেয়ে আরো খারাপ হয়েছে। নিম্ন আদালত গুলো বাদ দিলাম, এটা সরকার নিজে চালায়, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন তো আর স্বৈরাচার নাই। আপনি 5ই আগস্টের আগের কথা বললেন, এখন তো আর স্বৈরাচার নাই। 5ই আগস্টের পরে আরো খারাপ হয়েছে বললাম তো। আমার সাথে চ্যালেঞ্জ করুক কেউ চ্যালেঞ্জ করুক আমার সাথে। আমি তো ওখানে 50 বছর যাবত হাইকোর্টে ওকালতি করি, 50 ইয়ার্স, 50 বছর। কিন্তু আমি কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বাংলা। আমি তো বলছি ফজলুর রহমান সবাই চিনে বাংলাদেশে, উকিল যারা আছে 1 লক্ষ উকিল আছে, সবাই চিনে। আমি তো কইছি যে এই 5ই আগস্টের চেয়ে এখন যে কতগুলো জিনিস হইতেছে এইগুলো আরো অনেক বেশি কালো। এই কালো আইনগুলা, আইন বলবো না, কালো আদেশ, কালো কেন হইতেছে? সব জাস্টিস খারাপ না, সব জাস্টিস খারাপ না। যারা জাস্টিস আছে আমি বলছি দে আর দ্য ব্রিলিয়েন্ট। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে